আজকে আমরা কিছু এলিমেন্টের কাজ দেখি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলা স্টাইলাইজ করা, ফন্ট সাইজ ঠিকমতো দেওয়া, এগুলা তোমরা পারবা। টেমপ্লেটে যেই অংশটা পারবা না সেই অংশটা আমাদের দেখা উচিত, কারণ শুধু শুধু অন্যগুলো করে সময় নষ্ট করব না। এখানে যদি আমি যাই, এখানে দেখো, মানে তোমাদের কোথায় সমস্যা আছে সেটা বলবা, যে সেই জিনিসটা আমি ঠিক করে দিব। এটা সিম্পল একটা টেমপ্লেট। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা সিএসএস দিয়ে কিভাবে আনবো, এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। আর এছাড়া এছাড়া বাকিগুলো এইগুলো তো পারবা। এটা হচ্ছে একটা এলিমেন্ট, তার মধ্যে এটা পজিশন অ্যাবসোলেট করে এটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, এটা একটা আইকন। এইটা কিভাবে আনতে হবে সেটা আমি দেখাই দিব, সমস্যা না। এছাড়া বাদ বাকিগুলো সবই পারবা, তোমাদের এমন কোনো কিছু কঠিন জিনিস নাই। কোনটা কোনটা? হ্যাঁ, একজন বলে উপরে, ও আচ্ছা এইটা। হ্যাঁ, এটা বিফোর আফটার দিয়ে দাও। আপকামিং ইভেন্ট, হ্যাঁ আপকামিং ইভেন্টস। হ্যাঁ, এখানেও বিফোর আফটার দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে দিবা। ঠিক আছে। কোনটা লেটেস্ট নিউজ? এটাও বিফোর আফটার দিয়ে করতে হবে। এর ভিতরে স্প্যান থাকবে, স্প্যানের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা। ডিসপ্লে ইনলাইন ব্লক এবং প্যাডিং রাইট দিতে হবে যাতে এত দূর ব্যাকগ্রাউন্ডটা পাই সাদাটা। এরকম ওইটা হচ্ছে আমি টেমপ্লেট দিয়ে দিব। টেমপ্লেট মানে যেটা ভালো হয়েছে সেটা দিয়ে দিব, তারপরে সেটাতে কাজ করব, তাহলেই হবে। কারণ এখন এত প্রশ্ন নিলে আগানো যাবে না। এখন আমরা আমাদের কাজে ফিরে আসি। এটা হচ্ছে আমরা চাচ্ছি এই মেনুটা আস্তে করে ফেড হয়ে আসুক। তো ফেড হয়ে আসুক, ওইটা আমার কাছে ছিল না, আমি ওইটা ইয়ে করি। ভেরিয়াস নামে একটা টেমপ্লেট আমি তৈরি করেছিলাম থিম ফরেস্টের জন্য। এই হচ্ছে টেমপ্লেট, এই হচ্ছে টেমপ্লেট। তো এখানে দেখো এই যে মেনুটা, খেয়াল করছো? হ্যাঁ, ফেড হয়ে আসছে। তো ফেড হয়ে আসছে কিসের জন্য এখানে আমি দেখি। মেইন যে এসে গিয়ে এখানে হচ্ছে ফেড হয়ে আসছে, এখানে একটা ইয়ে দেওয়া আছে, এই যে। সেটা হচ্ছে ফেড আমরা চাচ্ছি প্রথমে এটাকে অপাসিটি দিয়ে হাইড করে দেওয়া হচ্ছে। যে সাব মেনু অর্থাৎ যে ইউএল মেনু আছে সেটাকে অপাসিটি দিয়ে হাইড করে দেওয়া হচ্ছে। এটার মানে হচ্ছে এটা যে যে কোয়েরি নির্দিষ্ট সিলেক্টর সেটাকে সিএসএস দিয়ে এটাকে অপাসিটি 0.0 অর্থাৎ হাইড করে দেওয়া হচ্ছে। তারপরে করা হচ্ছে কি, যে মেইন মেনু ড্রপ ডাউন এলআই হোভার, হোভার ফাংশনে হোভারকে একটা ফাংশন দেওয়া হলো। আচ্ছা, ফাংশনটা এখানে আসুক তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ফাংশন দেওয়া হলো, যদি বলা হলো যে এই এলিমেন্ট দিস মানে কি বলো তো, এখানে যে যেটাকে সিলেক্ট করছি ন্যাপ ড্রপ ডাউন এলআই দিস ফাইন্ড অর্থাৎ খুঁজে বের করো। কি খুঁজে বের করবে? সাব মেনু। তো এর এলআই এর মধ্যে যেটাই সাব মেনু থাকুক সেটাকে খুঁজে বের করে সে কি করবে? অ্যানিমেট অপাসিটি 1। অ্যানিমেট অপাসিটি 1 মানে আস্তে আস্তে অপাসিটি 1 হবে। ঠিক আছে। আর তারপরে বলা কি বলা হলো যে, হ্যাঁ, স্টপ ফাংশনের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে মানে ওইটা হচ্ছে যে কোয়েরি ডকুমেন্টেশনে পড়ে নিবা, সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। যে যে কোয়েরি এইখানে যেই যেই ফাংশন দেওয়া হবে সেই ফাংশন সম্পর্কে স্টাডি করে নিবা এবং এগুলো সম্পর্কে ডক লিখে রাখবা। যেমন স্টপ ফাংশনে কি হয় সেটা আমাকে জিজ্ঞেস করা যায়, তো এখানে হচ্ছে লেখো যে কোয়েরি স্টপ। প্রথমে একটু বেসিক বুঝে নিলে তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে। যে এলিমেন্টটাই আমি এখানে লিখি না কেন হোভার তোমার কাছে নতুন মনে হচ্ছে, যে কোয়েরি হোভার লিখে গুগলে সার্চ করো, তারপরে যেটা ওপেন হয় এখানে যে হোয়েন এ স্টপ কল ইট ইন অ্যান এলিমেন্ট কারেন্টলি রানিং অ্যানিমেশন ইফ এনি ইমিডিয়েটলি স্টপ ইট। এটা এটা পড়বা, পড়ার পরে এই যে এখানে মানে তোমার দেওয়া আছে যে গো, এবার যাবে, স্টপ মানে এটা থামানো। ঠিক আছে। অর্থাৎ কোনো একটা অ্যানিমেশন আমি দিচ্ছি, সেই অ্যানিমেশন আমি যদি মাঝপথে থামাতে চাই সেক্ষেত্রে স্টপ। তো এখানে স্টপটা হচ্ছে হোভার করলেই সেটা হচ্ছে স্টপ হয়ে যাবে, অ্যানিমেশনটা অ্যানিমেট হয়ে স্টপ হয়ে যাবে, কন্টিনিউয়াসলি অ্যানিমেট হবে না। ঠিক আছে। এখন তোমাকে যদি বলি যে অ্যানিমেশন হয়ে যাও, তো তুমি তো একদিক দিয়ে যাইতে 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 ইন্ডিয়া হয়ে বর্ডার ক্রস করে একদম ভারত মহাসাগরে চলে যাবা, তাই না? কিন্তু আমি বলবো যে যাও, কিন্তু ওই দেওয়ালের শেষে গিয়ে থামো। এই যে থামাটাই হচ্ছে স্টপ। অ্যানিমেট দিলাম, অ্যানিমেট দিয়ে তাকে তো থামাতে হবে, তা নাহলে তো সে লাইফ টাইম অ্যানিমেট হয়ে যাবে, এইরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে। তো এইখানে ওইটার ব্যবহার আর কি।
যে এভাবে অ্যানিমেট হয়ে এখানে স্টপ হবে, কিন্তু সে অ্যানিমেট হয়ে এরকম ইয়া হবে, এরকম। হ্যাঁ, প্রথমে 1 থাকবে, তারপর এটা থাকবে। তো আমাদের টেমপ্লেটটা আমরা একটু যাই, ক্লাস 3, এখানে জেএস, মেইন জেএসে আমরা এখানে ইফেক্ট দিব। এখানে আমরা দেখি যে এখানে আমরা চাচ্ছি যে রুমস, অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে ইউএল আইডি ন্যাভ এলআই, আর এলআই এর মধ্যে ইউএল। তো ওয়ার্ডপ্রেসে এই ইউএল এর একটা ক্লাস আসে, সেই ক্লাসটার নাম কি বলতো? সাব মেনু, ড্যাশ মেনু। তো এটা আমরা এইচটিএমএল এও দিয়ে দেই, কারণ এটা এইচটিএমএল এ থাকলে ওয়ার্ডপ্রেসে করতে তার সাপোর্ট ভালো হবে, কারণ একটা টেমপ্লেট আমি ওয়ার্ডপ্রেসের জন্যই করব মেইনলি। তো সেই জন্য এখানে ইউএল এর একটা ক্লাস দিয়ে দেই। ইউএল এর একটা ক্লাস দিব কি, ইউএল ক্লাস সাবমেনু, এটা না একটা ক্লাস দিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমি প্রথমে এটাকে কি করব, প্রথমে ওই সাবমেনুটাকে অপাসিটি দিয়ে হারাই দিব, $, jQuery দিয়েও সরাসরি করতে পারো। তো আমি এখানে সিলেক্ট করব কাকে, মেইন মেনু, অথবা মেইন মেনু এত দূর যাব না, ইউএল আইডি ন্যাভ, তারপরে ইউএল ক্লাস সাবমেনু, তারপরে সিএসএস। এবার এখানে সিএসএস দেই, যে কোনো একটা সিএসএস এলিমেন্ট মানে ইনলাইন হিসেবে দেওয়ার জন্য এটা ব্যবহার হয়। সেটা হচ্ছে অপাসিটি 0.0 বা 0। তো এইগুলা যদি সংখ্যা হয় সেক্ষেত্রে আর ইয়েটা লাগে না, মানে কোটেশনটা না দিলেও চলবে। এখানে যদি মানে সংখ্যা ছাড়া অন্য কিছু হলে দেওয়া যাবে, আবার কোটেশন দিলেও কাজ করবে না তা না। এখন আমি এখানে গেলে এটা আসবে না, কারণ হচ্ছে আমি এটাকে করছি, অপাসিটি দিয়ে দিয়েছি, হারায় গেছে, অর্থাৎ অপাসিটি 0। এখন আমরা চাচ্ছি কি যে অ্যানিমেট হয়ে সে অপাসিটি শো করুক। সেই জন্য কিসে হোভার করলে অ্যানিমেট হয়ে অপাসিটি শো করবে, সেটা হচ্ছে $, এখানে হচ্ছে আমরা চাচ্ছি হোভার ফাংশন অ্যাড করতে। কার সাথে অ্যাড করব, ইউএল আইডি ন্যাভ এলআই কে হোভার করব, তাই না? আচ্ছা, এখানে দেখো এলআই কে হোভার করার পরে হোভারের একটা ফাংশন নিতে হবে এখানে। আচ্ছা, হোভার দেন ফাংশন, তারপরে ফাংশন এক্সটেন্ড করে এবার এখানে ফাংশন দিতে হবে। হোভার করলে আমি কি ফাংশন চাচ্ছি সেটা আবার দিতে হবে। তো প্রথমে আমাকে সাবমেনু খুঁজতে হবে, খুঁজে ওইটাকে স্টপ করতে হবে, তারপরে অ্যানিমেশন দিতে হবে অপাসিটি 1। তো সেটা করলেই হবে না, ওইটা করার পরে আমাকে আবার সেটা বলতে হবে যে অপাসিটি যেন 0 হয়। আচ্ছা, আমরা একটা করি তারপরে দেখি। এখানে হচ্ছে প্রথমে $, আমি প্রথমে ওইটাকে সিলেক্ট করব, দিস মানে কি, এলআই। ঠিক আছে, এবার হচ্ছে ফাইন্ড, খুঁজে বের করো। কাকে খুঁজে বের করবা? এবার হচ্ছে ক্লাস সাবমেনু দেই, অথবা ক্লাস সাব, একে খুঁজে বের করো, প্রথমে স্টপ করো, তারপরে হচ্ছে অ্যানিমেট করো। কি অ্যানিমেট করবা? অপাসিটি 1। আচ্ছা, এবার দেখে আসি যে কি অবস্থা হইলো এখানে আমাদের। আচ্ছা, একটু দেখে আসি যে কি পাচ্ছে। অপাসিটি 0। আচ্ছা, সাব মেনু অপাসিটি ইউএল ক্লাস পাই নাই, না স্পেসটা কোনো না। আচ্ছা, অ্যানিমেট এখানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে দিলেও হওয়ার কথা ছিল। যাই হোক, এটা একটা ফাংশন হিসেবে ইউজ হচ্ছে। ওটা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এবার একটু দেখে আসি। হ্যাঁ, আসছে। আচ্ছা, তো প্রথমবার হচ্ছে, দেখো এখানে যাও, অপাসিটি কত আছে, 0। এবার আমি এখানে গেলে অপাসিটি আস্তে করে হলো অপাসিটি 1।
তারপরে চলে আসলে কি হওয়ার কথা ছিল, অপাসিটি 0 হয়ে যাওয়ার দরকার ছিল, কারণ এখন আমাদের গেলে অ্যানিমেশন হবে না, কারণ ওটা 1 থেকে 1 হচ্ছে। তো এখন এখানে আরেকটা ফাংশন সেট করতে হবে, যদি আমি ফিরে আসি সেই ক্ষেত্রে এইটার অপাসিটি যেন 0 হয়ে যায়। তো সেই জন্য এখানে আবার ফাংশন সেট করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের পরে। আচ্ছা দেখি, আমি আবার যে করে একটু কম পারি তো এজন্য দেখে নিতে হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা ফাংশন সেট করা হয়েছে। হ্যাঁ, এই ফাংশনটা শেষ হয়েছে কোথায়, এখানে। এখানে আরেকটা ফাংশন সেট করা হয়েছে, সেট করে ফাংশন, তারপরে এক্সটেন্ড, ঠিক আছে কিনা দেখে নেই, ফাংশন, হ্যাঁ দেন এক্সটেন্ড, এটার সাথে এটা মিলাই দেই। আচ্ছা এবার হচ্ছে একই জিনিস ওইটাকেই ফাইন্ড করবে, এটা ইফ এলস আর কি টাইপের। এখানে হচ্ছে অপাসিটি 0। এবার আমি যাই, হ্যাঁ অপাসিটি 0 হয়েছে, চলে আসার সাথে সাথে অপাসিটি 0 হয়েছে, অর্থাৎ আমাদের এই মেনুটা এখন সুন্দরভাবে আমরা হচ্ছে ইয়ে করে দিলাম, যে কোয়েরি দিয়ে একটা ফেড ইফেক্ট দিয়ে দিলাম, যেটা মানে ইজিলি দেওয়া যাবে। আচ্ছা, তো এটাই হচ্ছে যে কোয়েরির হচ্ছে ইফেক্ট দেওয়ার জন্য যে কোনো এলিমেন্টকেই এইটা দিয়ে ইফেক্ট দেওয়া যেতে পারে, যে কোনো এলিমেন্টকে যদি এরকম ইফেক্টের প্রয়োজন হয়। আমি এখানে লিখে রাখি, হ্যাঁ দারুণ কোশ্চেন। এইটা সাপোর্টটা অবশ্যই টেমপ্লেটে দিতে হবে। যেমন আমি চাচ্ছি যে সেকেন্ড ড্রপ ডাউন আইটেমে আরেকটা হচ্ছে ইউএল এলআই এ ড্রপ ডাউন আইটেম, এরকম ড্রপ ডাউন আইটেম থাকবে। এখন সমস্যা হচ্ছে আমরা থার্ড লেভেলটা করি নাই, অর্থাৎ এখানে সেকেন্ডের সাথে এই যে এখানে এখানে চলে আসছে এই যে, কিন্তু এইটা যাওয়ার দরকার হচ্ছে ডান দিকে, অর্থাৎ ডান দিকে লেফটে আমার মেনুর উইডথ যতটুকু ততটুকু ডান দিকে এখানে মেনুটা আসা উচিত, তাই না? তো এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে কি হবে দেখো তো, ইউএল আইডি ন্যাব এলআই ইউএল ইউএল, তাই না? তো এটা হচ্ছে ওইভাবে সিএসএস এ স্টাইল দিয়ে দিতে হবে যে ইউএল আইডি ন্যাব। আচ্ছা এখানেই করি আমি, মেইন মেনু এরিয়া ইউএল আইডি ন্যাব এলআই ইউএল ইউএল একটা হবে, আর একটা হচ্ছে এলআই হোভার ইউএল। আচ্ছা এখানে এলআই দিয়ে দিই যাতে ধারাবাহিকতা অন্তত রক্ষা হয়। আচ্ছা এইটা নরমালি এইটা হচ্ছে হোভার ইউএল করলে এটার পজিশন ডিফল্ট ভাবে অ্যাবসোলিউটই থাকে। এইটার অ্যাবসোলিউট থাকে কারণ এই যে এখানে অ্যাবসোলিউট দিছি, আর এটা লেফট 0, কিন্তু এইটার হোভারে লেফট দরকার হচ্ছে কত, আমাদের 250 পিক্সেল, অর্থাৎ এইটা লেফটে দরকার 250 পিক্সেল যখনই আমি ওইটাকে হোভার করব। আচ্ছা এখানে যাই 250 পিক্সেল হচ্ছে, আর টপ ওইটাতে দিতে হবে 0, আর নরমালি হচ্ছে আমরা টপ 0, আর এটা নরমালি লেফট আমি দিয়ে দিই -9999 পিক্সেল, অর্থাৎ নরমালি আমাদের দরকার নাই, যখন ওইটা হোভার হবে তখন আমাদের হইলেই হবে। আচ্ছা এখানে আসি, এবার এই যে মেনুটা চলে আসলো, ঠিক আছে ক্লিয়ার। এইভাবে ড্রপ ডাউন মেনু সাপোর্ট দেওয়া যায়। এইভাবে আরো যদি দরকার হয় আরো সাপোর্ট চলে আসবে। এখন কিন্তু অটো আসবে, কারণ আমাদের ওই মেনুটা এখন এইভাবে সিলেক্ট আগেরটা করবে, সে চাইল্ড মেনুটা নেবে, নিলে এখন এখানে মেনু থাকলে এই পাশে আসবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এলআই কে ওই যে ইয়ে দেওয়া হয়েছে, এই যে বিফোর আফটার দিয়ে এটা দেওয়া হয়েছে। এটা যদি আমি মনে করি যে থাকবে না তাহলে আমি চাইলে এটা মুছে দিতে পারবো। আবার এখানে আরেকটা জিনিস উচিত যে এইখানে আসলে এইটা এরকমই হয়ে থাকা উচিত, ঠিক আছে? এরকম সিএসএস আমাদের সেট করতে হবে। তো আমাদের দেখো, হ্যাঁ দাগটা হচ্ছে যে মনে নাই যে বিফোর, না দাগ বড় আসছে না, দাগ ঠিকই আসছে। সেটা হচ্ছে কি কি হওয়া উচিত সেটা এই যে দেখো, যে আমরা চাচ্ছি ন্যাব তারপর ইউএল এলআই হোভার বিফোর ডিসপ্লে নান। আচ্ছা ডিসপ্লে ব্লক করা আছে কোথায়,
ওভার বিফোর, দেখি হারাই গেছে নাকি সেটা দেখে আসি। হ্যাঁ হারাই গেছে। এখন দরকার হচ্ছে এটা এরকমই হয়ে থাকার দরকার। সেটা হচ্ছে আমরা এখানে দিব এলআই হোভার ইউএল, অথবা এলআই হোভার থাক। এটা কি ব্যাকগ্রাউন্ডটা কিসের হোভার দেওয়া আছে সেটা আগে একটু দেখে আসি। এলআই এর হোভার দেওয়া আছে না? আচ্ছা, এলআই হোভার এ, এটার ব্যাকগ্রাউন্ড হবে এইটা, আর কালার হবে হচ্ছে এইটা। দেখে আসি এখন ঠিক আছে নাকি। আচ্ছা হয়েছে, কিন্তু এই যে এইদিকে আবার ইয়ে হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে এলআই হোভার ইউএল এলআই এ, এটার ব্যাকগ্রাউন্ড কি হবে? নরমালি হচ্ছে কালো, কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা না? আচ্ছা, এইটা করার পরে আবার আরেকটা করতে হবে, ওইটার হোভার যেন ঠিক থাকে। আচ্ছা ওইটার হোভার ঠিকই আছে। হ্যাঁ, যে আগেরটা পেয়ে গেছে। অর্থাৎ এরকম হওয়া উচিত মেনুটা, কারণ এখানে ড্রপডাউন আসলো, ইউজার কার ড্রপডাউনে আসলো সেটা ইউজারের বোঝা উচিত। ঠিক আছে, এটা হইলো। আচ্ছা, আমাদের ফেড মেনু, যে কোয়েরি ফেড মেনু নান, এটা হয়ে গেছে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা এটাতে আসি। লিঙ্ক, হ্যাশ লিঙ্ক অ্যানিমেশন। অর্থাৎ হ্যাশ লিঙ্ক অ্যানিমেশন মানে হচ্ছে, আমি এইটাতে যাই, এটাতে করছি কিনা, আচ্ছা একটু এখান থেকে দেখে আসি এখানে হ্যাশ লিঙ্ক অ্যানিমেশন করছি কিনা। আচ্ছা খুঁজে বের করে নিয়ে আসি গুগল থেকে। ইনলাইন লিঙ্ক ইনলাইন হ্যাশ লিঙ্ক দেই, হ্যাশ লিঙ্ক অ্যানিমেশন jQuery। এই যে ইমপ্রুভ অ্যানিমেশন স্ক্রলিং স্ক্রিপ্ট ফর সেম পেজ লিঙ্কস। ঠিক আছে, অর্থাৎ এই তো এইরকম হ্যাশ লিঙ্ক থাকলেই সে হচ্ছে সুন্দর করে অ্যানিমেট করবে। জাস্ট আমি এইটুকু নিয়ে নিই। main.js, এটার মানে কি একটু বোঝার চেষ্টা করতে হবে, কপি পেস্ট করলেই হবে না। এখানে বললো সিলেক্টরটা কিরকম হয়েছে দেখো, যে এইচআইডিএফ যদি হ্যাশ থাকে, আবার স্টার দেওয়া হয়েছে। যদি হ্যাশ থাকে, স্টার মানে হচ্ছে হ্যাশ দিয়ে শুরু হলো, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এরকম অ্যানিমেট হবে, HTML বডি অ্যানিমেট হবে স্ক্রল টপ ফাংশন ব্যবহার করে, এই 1000 স্পিডে অ্যানিমেট হবে। তাহলে আমাদের এখন ইনলাইন লিঙ্ক একটা সেট করি, সেটা মনে করো মেইন কন্টেন্ট এরিয়ার একটা আইডি দেই, যে মেইন মেনু না, মেইন মেনু তো অনেক কাছে হয়ে যায়, একদম ফুটারের একটা আইডি দিয়ে আসি। ফুটারের একটা আইডি দেই, আইডি ফুটার। এবার আমি এখানে যাই রোমস, এটা না মেনু, আচ্ছা মেনুর এটার আইডি দেই ফুটার, অর্থাৎ মেনুতে ক্লিক করলে আমাদের ফুটারে যাবে, কিন্তু সেটা যাবে হচ্ছে অ্যানিমেশন হয়ে। আচ্ছা এবার আমি যাই মেনু, এই যে ঠিক আছে। অর্থাৎ নরমালি আমি যদি এই স্ক্রিপ্ট না থাকতো, এইটা যদি না থাকতো, তাহলে অ্যানিমেট হয়ে যাইতো কিভাবে? আমি যাই, এই যে মানে যাওয়ার ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। আর আমি যদি এইটা ইউজ করি, সরি, এইটা যদি ইউজ করি, তাহলে আমাদের এইভাবে অ্যানিমেশন যাচ্ছে। আমরা চাইলে এটা টাইমিং এ ফিক্স করতে পারবো, এই যে এখানে মিলি সেকেন্ড দেওয়া আছে, ওইটা 1 সেকেন্ডে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে 3 বছর ধরে স্ক্রলিং হবে, সেক্ষেত্রে এখানে সেকেন্ড কাউন্ট করে আপনি দিতে পারেন। দিলে এরকম হ্যাঁ ক্লিক করে চলে যাবেন, তারপরে 3 বছর পরে এসে দেখবেন যে স্ক্রল হয়ে নিচে চলে আসছে, এইরকম আর কি। যেমন এখানে 50,000 যদি করি, সেক্ষেত্রে এখন দেখা যাবে যে এটা মানে হচ্ছে, স্ক্রলিং হচ্ছে, বুঝছেন? এটা দেখা যাচ্ছে 10-15 মিনিট বা ওই যে 50 সেকেন্ডে টোটালটা স্ক্রলিং হবে, এইরকম আর কি। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মডিফাই করতে পারবেন। তাহলে এইটা হচ্ছে। আচ্ছা আরেকটা ব্যাপার, আপনি যদি এখানে AHREF দিয়ে দেন, তাহলে আপনার ডকুমেন্টে যে জায়গায় হ্যাশ লিঙ্ক থাকবে সেই জায়গাতেই
এই অ্যানিমেশন হবে। মনে করেন আপনি চাচ্ছেন যে আমার মেনুতেই শুধুমাত্র এটা হোক, আমি চাচ্ছি না যে অন্য কোথাও এটা স্ক্রলিং অ্যানিমেশন হোক, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, দ্যাটস রাইট অ্যান্সার। সেটা হচ্ছে এখানে আমরা চাচ্ছি যে মেইন মেনু ইউএল আইডি ন্যাভ এলআই এ, তাহলে এখন শুধুমাত্র মেইন মেনুতে হবে। আমি অতিরিক্ত নেস্টেড করে দিছি, অন্য জায়গায় হ্যাশলিঙ্ক থাকলেও সেটার কোনো কাজ করবে না। ঠিক আছে, এটাই উচিত যে আপনি সব জায়গায় হ্যাশলিঙ্ক দিয়ে একটা ইউজার তো হ্যাশলিঙ্ক অন্যটাও দিতে পারে, সেটা আমি চাচ্ছি না অ্যানিমেশন হোক, সেটা হচ্ছে এরকম করে ইউজ করবেন। তাহলে এই স্ক্রিপ্টটা ইউজ হয় হচ্ছে ওই জায়গায় একটা আইডি থাকতে হবে, তা নাহলে সে বুঝতে পারবে না যে কোথায় যাব আমি ডকুমেন্টের। ঠিক আছে, না এটা না, এটা না, ওইটা হচ্ছে সে উপরে যাবে, স্ক্রল টু টপ, এছাড়া আর কিছু না। ওইটা শুধুমাত্র এই যে এই অংশটুকু, যে অ্যানিমেট স্ক্রল টু টপ, এইটুকু বলা হয়েছে। ঠিক আছে, এরকম। হ্যাঁ, এই আইডিটা হচ্ছে আপনার যে আইডি দিবেন সেই নামের ডিভ আইডিতে এটা ইয়ে হবে, ক্লাসে কিন্তু আবার হবে না, এটা অনলি ফর আইডি। ঠিক আছে, যে ফুটার আইডি দিলাম এই জন্য এটা ফুটারে যাবে, এরকম। এইটা হয় হচ্ছে অনেক সময় দেখবেন যে উইকিপিডিয়াতে এখানে সারাংশ থাকে, যে অনুষ্ঠানের বিষয়বস্তু ক্লিক করলে অনুষ্ঠানের বিষয়বস্তুতে ডাইরেক্টলি চলে আসে। হ্যাঁ, বুটস্ট্র্যাপেও আছে এটা, আবার বুটস্ট্র্যাপেও আছে। মানে এই তো এটাকে বলে ইনলাইন লিঙ্কিং। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং, বা এই যে এখানে যেটা আছে যে সেম পেজ লিঙ্কিং, অর্থাৎ অন্য কোনো পেজে এক্সটার্নাল লিঙ্কিং আর ইন্টারনাল লিঙ্কিং, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, কোনো নতুন পেজে যাচ্ছে না। তাহলে আমাদের এইটা, হ্যাঁ, হাইলাইট করবে, সেটা হচ্ছে এই যে এটা ওয়ান পেজ, এটা কি ওখানে যাওয়া উচিত না? এখানে যাওয়া উচিত না এটা, মানে এটা ওটার সাথে সম্পর্কযুক্ত। ওইটাকে বলে হচ্ছে ওয়ান পেজ ন্যাপ যে কুইরি প্লাগইন আছে একটা, যে আপনি ফুটারে আছেন, এখানে যাই, আপনি যদি ফুটারে থাকেন সেক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে, মেনুকে স্টিক করতে হবে, তা নাহলে তো এখানে আসলে বুঝতে পারবো না যে হচ্ছে এটাও একটা কাজ আর কি। যে এটার স্ক্রিপ্টটাও আনতে ভুলে গেছি, যাই হোক গুগল সার্চ করে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি নিচে চলে আসি, এই মেনুটা হচ্ছে উপরেই থাকবে, পজিশন ফিক্সড হয়ে উপরেই থাকবে। আচ্ছা, এখন টিউটোরিয়াল আছে, এটাতে এখন ইয়ে করতে হবে। স্টিক আপ নামে প্লাগইনও আছে নাকি? বা হ্যাঁ, এই যে এটা আর কি, এটা একটা, আর এটা কি? ওই তো এটা ওইটা একই আর কি। ও, এখানে পার্ট দিয়ে ইয়ে করা যাবে না, একবারে দুই কাজ, তো আমরা আলাদা আলাদা শিখি। এটা নিলে একবারে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আগে ওই প্লাগইনটা দেখি, যে যেটা ডাউনলোড দিলাম সেটাতে কিভাবে ওরা ইউজ করছে। আচ্ছা, এখানে আসি, এখানে আবার ক্লিক করলে অ্যানিমেশন দিয়ে দিছে কিনা, না ওইটা দেয় নাই, জাস্ট ওইটা করছে। এখানে কি করছে, স্টিকি ফাংশন স্টিকি নেভিগেশন, অর্থাৎ div id হবে হচ্ছে স্টিকি নেভিগেশন। উইন্ডো স্ক্রল টপ,
রান আউট আওয়ার ফাংশন অনলোড, অনলোডে ফাংশন চালু হচ্ছে, উইন্ডো স্ক্রল ফাংশনে স্টিকি ফাংশনটা অ্যাড হচ্ছে। আচ্ছা এইটুকু। আচ্ছা এইখানে হচ্ছে নেই, কোনটা নেব, আমাদের একটা ডিভের একটা আইডি দেই, মেইন মেনু এরিয়া, এটাকে আইডি দেই। স্টিকি মেনু, আচ্ছা জাস্ট আইডি চেঞ্জ করলাম। আচ্ছা নরমালি মেনু, হ্যাঁ ঠিক আছে, জেড ইন্ডেক্স দিতে হবে আর উইড দিতে হবে, তাই না? না না না, কে বললো ভালো হয়তো, পেজের জায়গা কমে যায় তো। দরকার আছে আমার পুরা হেডার ওখানে? আরে ভাই পুরাতে একটা ডিপের ঘিরতে হবে, ঘিরে ওইখানে আইডি দিয়ে দিতে হবে, এই এছাড়া আর কোনো কিছু না। আচ্ছা মেইন মেনু এরিয়া, উইড 100%, জেড ইন্ডেক্স 9, আচ্ছা 9ই থাক, একই তো ব্যাপার তাই না? এখানে একটা ডিপ দিয়ে ঘিরে এখানে জাস্ট একটা ইয়ে দিতে হবে। হ্যাঁ সেক্ষেত্রে কি করে, মানে স্টিক মেনু হচ্ছে তোমার আলাদা একটা, ওরা হচ্ছে স্টিক মেনু নামে একটা ডিপ নেই, যেটা নর্মালি থাকবে ডিসপ্লে নান, এই যে এখানে করবে হচ্ছে সিএসএস, এখানে জাস্ট কিছু না, এটার ফাংশনটা আমি বোঝাই দিই, সেটা হচ্ছে স্ক্রল টু আপ নামে যে query একটা ফাংশন আছে, সেটা ইউজ করছে, যে এখানে বলছে যদি স্ক্রল টু আপ হয়, স্ক্রল করে ইউজার, তাহলে স্টিক মেনুকে সিএসএস দাও পজিশন ফিক্সড। তো সেক্ষেত্রে আমি কি করবো, যদি স্ক্রল টু আপ হয় তাহলে যেই ডিপটা আমার শো করার দরকার ওখানে সেটা শো হও, অথবা সেটা ছোট করো সিএসএস দিয়ে, যাই করো না কেন, আমি এখানে অ্যাড ক্লাস দিয়ে দিতে পারি, একটা ক্লাস দিয়ে দিব, এবার সেই ক্লাসের আমি ডিজাইন করব, যে মেনু ছোট হয়ে আসবে, এটা ছোট হবে ফন্ট সাইজ, তারপর সেখানে ট্রান্সফর্ম দিয়ে দিব, তাহলে ওটা ছোট হওয়ার সময় আস্তে করে ছোট হবে, এই এছাড়া কোনো ফাংশন না। আচ্ছা আমরা আমাদের ইয়েতে ফিরে আসি, এটা আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি কারণ আমরা এটা শিখছি এর আগে, ঠিক আছে? মেইন মেনু এরিয়া উইড 100%, আর কি জানো, হ্যাঁ জেড ইন্ডেক্স, আচ্ছা দুইটা 9 দিয়ে রাখলাম, তাহলে এটা আমরা জাস্ট স্টিক মেনু করলাম। এখানে একটু লিখে রাখি, এইগুলা এই যে মেইন জেএসটা তৈরি হচ্ছে, এটা আপনাদের পরে অনেক কাজে লাগবে, যে কোনো কাজে জাস্ট এই ফাংশনগুলো ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা আমরা করতে চাইলাম ওয়ান পেজ ন্যাব, ওয়ান পেজ ন্যাব যে কোয়েরি, এটা হচ্ছে একটা প্লাগইন, সিঙ্গেল পেজ ন্যাব, এটা নতুন আসছে। আচ্ছা আমরা একটু ওয়ান পেজ ন্যাব করে নেই, তাহলে আমাদের জন্য বেটার হবে। সেটা হচ্ছে আমরা হোম, হোম দেই হচ্ছে এটা নরমালি, তারপরে রুমস দেই হচ্ছে একটা সেকশন, আচ্ছা এখানে করে ফেলি, ন্যাব না করলে তো আর বুঝতে পারবো না তাই না? হোম, হোম, সেটা হচ্ছে হোম দিব কাকে, এটাকে দিব হোম, তারপরে কি রুমস, রুমস দেন হচ্ছে মেনু, রিল্যাক্স, শপ, ইভেন্টস, কন্টাক্ট। আচ্ছা স্লাইডার এরিয়াকে আমরা দেই হচ্ছে রুমস, ওয়ান পেজ ন্যাব ওয়ার্ড পেজে কনভার্ট হবে না, ঠিক আছে, দরকারও পড়ে না কোনো সময়। ওয়ান পেজ ন্যাব আপনার সেকশন দেওয়া আছে, আপনি শুধু কন্টেন্ট দিবেন, কোনটা হাইট শো হবে সেটা দিতে হবে এখানে শুধু। মেইন কন্টেন্ট এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া হচ্ছে মেনু দেই, আচ্ছা তারপরে হচ্ছে ফুটার টপ এরিয়া, আমাদের এত কন্টেন্টই পাবো না,
আচ্ছা যাই হোক, সব দেই, সব। আর এটাতে রিল্যাক্স, রিল্যাক্স এগুলোই থাক, অর্থাৎ ইভেন্টস কন্টাক্ট এগুলো ইয়ে হবে না। আচ্ছা ইভেন্টস দেই, রিল্যাক্স নিচে না দিয়ে ইভেন্টস। আচ্ছা ওয়ান পেজ ন্যাপটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। দেখছেন এই সাইট CSS3 দিয়ে কি করছে, বোঝাই ফেলছে যে আমি হচ্ছে পারি। আচ্ছা ডাউনলোড করব কি করে, চেক আউট ডেমো ডাউনলোড প্লাগইন ফ্রম গিটহাব। হ্যাঁ এটা গিটহাব থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। জেএস আচ্ছা jQuery nav js, এটা আমরা নেই। js jQuery nav js এবং এটাকে অ্যাক্টিভ করতে হবে। অনেক ফাংশন আছে আর কি। মেইন js এ আমরা এটা দেই, এখানেই দেই ulid nav, সরি, আর এখানে ওয়ান পেজ nav। আচ্ছা এবার এখানে দেখি যে আসলে চেঞ্জটা কি হলো, এখানে ইন্সপেক্ট করে রাখি, আর এবার সেই অনুপাতে আমাদের দেখতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা ক্লাস আসছে কারেন্ট, এই ক্লাসটা কি আমি দিছি? দেই নাই। আবার দেখেন আমি একটু নিচে আসি, যেটার এলিমেন্ট আছে, কোন এলিমেন্টের চেহারা পড়লেই, এমন এখন আমরা কোন এলিমেন্টে আছে যে বললাম সব, অর্থাৎ এই যে সব এলিমেন্টে থাকলে যেই এলিমেন্টে যাব সেটা কি দেখাবে, কারেন্ট। তো সেক্ষেত্রে আমাকে এখানে স্টাইলাইজ দিতে হবে। স্টাইল সিএসএস এ গিয়ে আমরা হোভার ফাংশনটাকে ইউজ করি। কই কই, ও কারেন্ট পেজ আইটেম তো আমরা ইউজ করি নাই না, শুধুমাত্র হোভারকে ইউজ করছি। এলআই মেইন মেনু এলআই এ হোভার, এইটা তো আমরা এটাকে এডিট করি। মেইন মেনু এলআই এর ক্লাস পাবো কি, কারেন্ট এ, কারেন্ট এর ব্যাকগ্রাউন্ডটাও যেন ওই রকম হয়, এই তো। এবার দেখেন, ও আচ্ছা এটা তো আমরা ভুল দিলাম, যাই হোক এরকম হবে না, কারণ আমাদের হবে হচ্ছে এই যে এইরকম বিফোর আফটার। যাই হোক এটা আপনারা পারবেন, যে আমরা একটা ক্লাস পাচ্ছি আলাদা, সেই ক্লাসটার নাম হচ্ছে কি, যেমন রুমস দিছি কি স্লাইডার, তারপরে মেইন মেনু, এই যে মেনু মানে হচ্ছে কন্টেন্ট দিছি, যেখানে যেটা দিবেন সেটা স্ক্রিনে আসলেই ওপরে গিয়ে সেটা সিলেক্ট করে ফেলবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ওয়ান পেজ ন্যাপ কাজ হয়। হ্যাঁ না, হোম সিলেক্ট হবে না তো, কারণ হচ্ছে হোম হচ্ছে টপ সিলেক্ট করছি এইরকম, ওইটা কিন্তু হোম সিলেক্ট থাকে না। আর যেটা থাকে সেটা হচ্ছে হোমকে একটা ক্লাস দেওয়া থাকে, যেমন হচ্ছে এটা ইচ্ছা করে ক্লাস দিতে হবে। হোমকে যদি আপনি ফিক্স করতে চান যে ডিফল্ট ভাবে গিয়ে সে হোমের সাথে ইয়ে হয়ে যাবে, এলআই ক্লাস কারেন্ট, তাহলে হোমটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা আমি আসি, হোমে আসি, হোমটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে এই, তারপরে নিচে আসলে সে আস্তে আস্তে যেখানে যাব সেখানে চলে যাবে। এটাই হচ্ছে একটা jQuery প্লাগইন ওয়ান পেজ ন্যাপ jQuery। তো এই রকম ভাবে এটা কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ কিন্তু হোমটা একদম উপরে, এই জন্য হোমের সিলেকশন চলে যাচ্ছে, ঠিক আছে, এইরকম আর কি। তো সেই জন্য একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, যে আমি এখানে এসে যেটা পাচ্ছে স্লাইডার সেটাকে হোম বানাই দিব, কারণ এইটাকে তো আর ন্যাবের দরকার নেই, আমার দরকার আছে এইটা, এখানে তো আছেই এটা। তো আমি কি করব, এই মানে হোমকে হচ্ছে ওইটা দিয়ে দিব। এটা আপনি যখন কাজ করবেন তখন এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন রুমস আমাদের দরকার নেই, আমি হচ্ছে ওইটাকেই হোম দিয়ে দিব, স্লাইডার ন্যাবটা আমার হচ্ছে হোম হবে, কারণ এখানে তো আর কেউ নেভিগেশন করে জানতে চাইবে না যে আমি কোথায় আছি, তাই না, এইরকম ব্যাপারটা। আচ্ছা এই যে এখন হয়ে গেছে এইরকম আর কি ব্যাপারটা। এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, তারপরে দেখবেন যে এগুলা ইয়ে হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের এটা হলো
আচ্ছা, এবার হচ্ছে কি লাইট বক্স। লাইট বক্সে আপনারা অ্যাড করতে পারছেন কিন্তু ভিডিও কাজ করে না, তাই তো? লাইট বক্সে আচ্ছা, পিটি ফটো ছাড়া অন্য একটা প্লাগইন নিয়ে আমি কাজ করি যেটা আসলে ভিডিওটাও সাপোর্ট করবে। আচ্ছা, এখানে যাই, যে কোয়েরি লাইট বক্স প্লাগইন বেস্ট দিয়ে দিই। আরেকটা জিনিস দিয়ে দিই 2014 লেটেস্ট। এটা তো গেছিলামই, এখানে যাই, এখান থেকে যে কোনো একটা অ্যাড করি যেটা ইমেজ ছাড়াও ভিডিও যেন কাজ করবে, এরকম একটা লাইট বক্স আমরা যুক্ত করব। এটা কিসের হইল? ও, যে কোয়েরি প্লাগইন চলে আসছে না, এইটাতে যাই। এটা তো অন্য প্লাগইন গুলোও আসছে। এই যে এটা দিয়ে একটা প্লাগইন বানায় ফেলা যায়, চমৎকার একটা রো গ্রিড। যাক, লাইট বক্সের ব্যাপারগুলো ভালোভাবে শিখে নিলে অনেক সুন্দর সুন্দর প্লাগইন বানানো যাবে। কালার বক্স, নিভো লাইট বক্স। নিভো লাইট বক্স হচ্ছে সবচাইতে সোজা। সোয়াইপ বক্স, ফেদার লাইট, লাইট ভিউ, স্লিম বক্স 2। আচ্ছা, কোনটা লাগাবো দেখি, আমি একটু দেখি যে ইয়েগুলো আর কি। অ্যাস পপ আপ, কোনোটাতে আবার ভিডিও সাপোর্ট করে না, ডকুমেন্টেশন পড়ে নিতে হবে। ডেমো, এটাতে ভিডিও সাপোর্ট করে। এই যে টাইপ ভিডিও, iframe, inline content, other content, modal effects, simple gallery, gallery with thumbnail, এই যে ইউটিউব। ও সরি, ও আউটসাইড ডাটা নট রেডি, মানে কি এটা এখনো কমপ্লিট করে নাই? এই বেচারা এখনো ভিডিও বানাই নাই। ভিমিও না, এটা এখনো ভিডিও ইয়ে করে নাই। আচ্ছা, যাই হোক, নেক্সট। নিভো লাইট বক্স তো খুব সহজ, নিভো স্লাইডারের মতো। এই যে অটোমেটিক কন্টেন্ট ডিলেক্টেশন, অর্থাৎ সে অটোমেটিক কন্টেন্ট নিয়ে নেবে। এই যে ইউটিউব, তারপরে হচ্ছে ভিমিও। আচ্ছা, তাহলে এটাই সেট করে কি আর করা, যে করি প্লাগইনটা ডাউনলোড দিয়ে নিই। সোর্স কোড খুব ইজি, জাস্ট কি করব, জেএস, নিভো লাইট বক্সের যে জেএস আছে, নিভো লাইট বক্স মিনটা নেই, আমরা মডিফিকেশন করব না। ইন্ডেক্স এইচটিএমএল, এখানে দিতে হবে হচ্ছে এইখানে নিভো লাইট বক্স, দেন এটার হচ্ছে সিএসএস, এটা কেটে দিই, সিএসএস। এবার এখানে একটা ফোল্ডার করা যায় আর কি, নিভো লাইট বক্স, কারণ এখানে আছে হচ্ছে সিএসএস এর সাথে থিমস আছে, আর কিছু আছে। এটা রিডমি সিএসএস নিলাম, লাইসেন্স চেঞ্জ লক দরকার নাই। আচ্ছা, নিভো লাইট বক্সটা কল করি। নিভো লাইট বক্স। আচ্ছা, থিমের মধ্যে কি আছে দেখি তো একটু। ও, সিএসএস এর পরে একটা ফোল্ডার আছে না, ডিফল্ট নামে একটা থিম আছে, থিম তৈরি করা যাবে।
থিমস ডিফল্টের মধ্যে যে ডিফল্ট সিএসএসটা আছে এটাও নিয়ে নেই। নিভো লাইটবক্স স্ল্যাশ থিমস না, আর এটাও নিতে হবে। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দিলাম তো। ও আচ্ছা ডিফল্ট দেই নাই না, ডিফল্ট সিএসএস ঠিক আছে। এবার আচ্ছা এবার হচ্ছে অ্যাক্টিভ করে কি করে ওই ওদের সাইট থেকে একটু দেখে আসি। ভিউ ডকুমেন্টেশন, তারপরে নিভো লাইটবক্স, এইটা কল করলাম, থিম ডিফল্ট সিএসএস কল করলাম, এটাও কল করলাম। মার্কআপ দিতে হবে হচ্ছে এরকম যে এইচআরইএফ থাকবে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেইটা, আর হুক এবার হচ্ছে অ্যাড করতে হবে নিভো লাইটবক্স ফাংশন, অর্থাৎ যেটাতে আমি চাই সেটাতে। তো এখন কোনটাতে দিব আমি, ইয়ে করি ভিউ টেবিলস, এই ফার্স্টটাতে আমি ইউটিউব ভিডিও লাগাই দিই একটা। আচ্ছা এইবার আমি ওখানে যাই জাস্ট ফার্স্টটাতে, অর্থাৎ কোনটাতে, এটাতে। এটাতে ইউটিউব ভিডিও আমি ইয়ে করে দিলাম। আচ্ছা এটার দরকার নাই, ফিচার প্লেয়ার ডিটেইল পেজ, জাস্ট ভিডিও লিঙ্কটা। এখন আমাদের এটা হচ্ছে প্রমোশন উইজেটস এটার একটা ক্লাসও দিয়ে দিতে পারি, ক্লাস লাইটবক্স ভিডিও। তাহলে আমরা এই ক্লাসটা যেখানে ইউজ করবো সেখানেই হবে। তাহলে মেইন জেএসে যাই, $, ডট, এখানে হচ্ছে দেই এল ভিডিও, এটা কি হবে নিভো লাইটবক্স হবে, ফাংশনটার নাম হচ্ছে নিভো লাইটবক্স। কি ব্যাপার, আচ্ছা ফাংশনটার নাম হচ্ছে নিভো লাইটবক্স। এবার দেখি যে আমাদের হয়েছে কিনা। হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি যদি ইমেজ ইউজ করি, যেমন এই ইমেজটা, কপি ইমেজ লোকেশন, হ্যাঁ এই তো। হ্যাঁ সেটা এখান থেকে ইয়ে করতে হবে। সেটা হচ্ছে তোমার মানে ইউটিউবের গেট ইউটিউব ভিডিও স্ক্রিনশট, ওটা অন্য জিনিস। যে হাউ টু গেট ইউটিউব ভিডিও থাম্বনেইল ফ্রম দা এরকম, এটা স্টাকে যে প্রশ্ন করছে যে কিভাবে পাবো, এই যে ইমেজ ডট ইউটিউব আর ভিডিও আইডি হিয়ার 0 1 2 3 4, অর্থাৎ ইচ ইউটিউব ভিডিও হ্যাজ 4 জেনারেটেড ইমেজ, 4টা জেনারেট করে এক একটা ভিডিওর জন্য। যেমন আমি যদি একটা চাই দেখতে চাই, সেক্ষেত্রে সেটা মনে করো এখানে আমি নিয়ে আসি, ইমেজ দিয়ে এটা দিলাম। এবার আমার ভিডিওটার আইডি কি, আচ্ছা আইডি তো এখানে দিছিলাম কিন্তু এখন তো ভুলে গেছি, কন্ট্রোল জেড দেই, এখানে এবার নিয়ে আসি ইমেজ এইটা। এবার ভিডিও আইডিটা আমি দেই, এই যে আমার ভিডিও আইডিটা হচ্ছে এইটা। তো এবার এখানে ভিডিও আইডি জাস্ট এখানে ইনসার্ট করব। তাহলে এবার ওই ভিডিও থেকে যেই 4টা জেনারেট ইমেজের মধ্যে একটা ইমেজ আসবে, এই যে আসছে, ঠিক আছে। এই ইমেজটা কিন্তু আসছে কোথায়, ইউটিউব থেকে। এরকম যে কোনো ভিডিওর আইডি দিলে ওখানে ইয়ে চলে আসবে এরকম। এটা এই গুগলে সার্চ করলে এটা পাওয়া যাবে। আচ্ছা এখানে হচ্ছে থাম্বনেইলের ইয়ে আছে কিনা, সাইজ আছে কিনা। কান ধরো, আমি বলছি, ধরো কান ধরো, ধরো, হ্যাঁ শিওর, গো এহেড, কোনো অবজেকশন নাই, ধরো 2 হাত দিয়ে ধরো।
এই যে ইমেজ ডিবের মধ্যে ঢুকাতে হলে জাস্ট ইমেজটা নিবা, নিয়ে যেখানে তোমার ইমেজ লাগবে এখানে গিয়ে জাস্ট ওইটা পেস্ট করে দিবা। ক্লিয়ার? হ্যাঁ, তাই না? ইমেজ ডিবের মধ্যে ঢুকানো যাবে যে কোনো জায়গায়, আবার ক্লিক করে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ সব করা যাবে যে কোনো জায়গায়। এটা কোনো প্রশ্ন হইলো বলো যে আমি ইমেজ ডিবের মধ্যে নিব, তোমরা HTML শিখছো। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে এই ইমেজে ক্লিক করলে আমার ওই ভিডিওটা ওপেন হবে এবং সেই ভিডিওর স্ক্রিনশটটাও ইউটিউব থেকে আসছে। এটা সাইজ বাড়াতে হলে এখন দেখতে হবে যে গেট ইউটিউব থাম্বনেইল ইন মাই স্পেসিফিক সাইজ। তবে আমার মনে হয় না HD থাম্বনেইল আসবে, কারণ থাম্বনেইল মানেই থাম্বনেইল। ঠিক আছে, এখানে দেখতে হবে যে গেট ইউটিউব ভিডিও। আচ্ছা, এই যে হাউ টু, ওখানেই তো ছিল দেখলাম। CSS পারবো, কিন্তু আসলে ফেটে যাবে। এমন কোন সিস্টেম আছে কিনা ইউটিউবের, এগুলোকে বলে API। ও আচ্ছা, এই যে ফার্স্ট থাম্বনেইল স্মল, সেকেন্ড থাম্বনেইল স্মল, ডিফল্ট থাম্বনেইল অর্থাৎ 0 যেটা সেটা হচ্ছে লং। এই যে নতুন জিনিস শিখলাম। এখানে দেখো এই যে এই থাম্বনেইলটা হচ্ছে বড়। ঠিক আছে, অর্থাৎ 4টা থাম্বনেইলে 4 রকম সাইজ, এটাও আমরা শিখলাম এখন। ভিডিওর আইকন থাকবে, সেটা পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে ফন্ট আসামের আইকন আছে, সেটা দিয়ে ওখানে অপাসিটি কমায় দিতে হবে, দিলেই ওইটা আইকন চলে আসবে। ঠিক আছে, এরকম। হ্যাঁ, কি নিভো লাইট বক্সে? ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, আপনি যে কয়টা ইচ্ছা করেন সে কয়টা। হ্যাঁ, রেসপন্সিভের সময় মানে অটো, অটো ওইগুলো অটো রেসপন্সিভ, মানে নিভো লাইট বক্স অটো। এই যে এখানে এইটুকু করলে এইটুকু আসবে, এই যে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা দেখলাম যে ভিডিও মানে লাইট বক্সের ভিডিও আনা পসিবল। তো এইভাবে কিন্তু যে কোনো প্লাগইন ইয়ে করে। এই তুমি প্রশ্ন করে থামাই দিচ্ছ কেন? প্রশ্ন করবা, কান ধরা, এটা আমাদের প্যাশন, তাই না? মানে তোমাদের কখনো কান ধরায়নি, তো এই জন্য আপসেট হয়ে গেছো। কান না ধরলেই হচ্ছে ছেলেরা হচ্ছে মানে ইয়ে হয়। তবে ও কিন্তু ফার্স্ট, ওকে পদক দেওয়া উচিত। আজকে ইফতারিতে ওকে বেশি করে খাওয়াবা, ঠিক আছে? সেটা তুমিও কান ধরো, ধরো ধরো। হাইট এত বড় থাকবে সেটা তো আমার ব্যাপার, আমি CSS দিয়ে কি হাইট নিব না নিব সেটা আমি ফিক্স করব, তাই না? হাইট এত বড়ই থাকবে এটা কোনো কথা না। তুমিও ওর মতো একটা প্রশ্ন করছো, ডিবের মধ্যে ইমেজ নিও কি করে, আর একটা হচ্ছে হাইট কি করে। না না না, ইমেজের সাইজ যেটা সেই রেশিও অনুযায়ী হাইট উইডথ কমাতে হবে, কারণ এখানে ইউটিউব এত সুবিধা দেবে না। হ্যাঁ, না এটা হচ্ছে ভিডিও না, এটা অ্যাকচুয়ালি ভিডিও না, এটা একটা ইমেজ। ইমেজকে তো আর ফিটস দেওয়া যাবে না, ইমেজকে আমি ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবো। ঠিক আছে, আর ভিডিও থাম্বনেইলে একটু এদিক ওদিক হলে টের পাবে না কেউ, এইরকম আর কি। আর ভিডিওটার রেশিও, ভিডিওটার তো একটা সাইজ আছে। আমি তোমাদের দেখাইছি না ইউটিউব ভিডিওর সাইজ হচ্ছে কত প্রকারের, 2 প্রকারের। একটা হচ্ছে 4:3, আর একটা কত মনে নাই, যাই হোক আমারও মনে নাই, তোমাদের থেকে। ঠিক আছে, তো এইরকম। হ্যাঁ, আচ্ছা, আমরা এই বিষয়ে আর সময় না দেই, আমাদের অপ্রয়োজনীয় বিষয়বস্তুগুলো খুব বেশি চলে আসছে। হ্যাঁ, নেক্সট। কারণ এই জিনিসগুলো আমাদের এত জানার কোনো দরকার নাই। কোনো ক্লায়েন্ট এরকম বলবে না যে ইউটিউব ভিডিও এরকম নির্দিষ্ট সাইজে এনে দাও, এরকম বলবে না। আচ্ছা, প্রাইজিং টেবিল। প্রাইজিং টেবিল, আচ্ছা এটা আগামী দিন শেখাতে হবে। প্রাইজিং টেবিলটা একটু বড়, ঠিক আছে? প্রাইজিং টেবিলটার ফ্যাক্টগুলো বা ডিজাইনগুলো বা ইয়েগুলো একটু বড়। তো আমরা বাকিগুলো ইনশাল্লাহ একদিনে যেহেতু 5-6টা করে হয়ে যাচ্ছে, সেহেতু আশা করা যায় 2-3 দিনে এগুলো হয়ে যাবে।